এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। ভারতকে শক্তিশালী দল মানলেও জয়ের দিকেই চোখ রাখছেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। কোচ হাভিয়ের ক্যাব্রেরা বলছেন সুনীল ছেত্রীকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছে তার দল। এদিকে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহের চোখে দেখছে ভারতীয় দলের হেড কোচ মানোলা মার্কেজ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ সির লড়াইয়ে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন লাল সবুজ দলের কোচ ও অধিনায়ক। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য জামাল ভুঁইয়ার। আর হ্যাভিয়ার ক্যাব্রেরা জানান সুনীল ছেত্রীর ফিরে আসা চ্যালেঞ্জ হলেও তা গ্রহণে প্রস্তুত আছে তার দল। যদি ড্র হয় ওকে, বাট মেন্টালিটি ইজ 3 পয়েন্ট কম্পিটিটিভ ম্যাচ। এই উপমহাদেশের সেরা ফুটবলার সুনীল ছেত্রী অবসর ভেঙে তার ফিরে আসা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তাকে আমরা সম্মান জানাই, আর এই চ্যালেঞ্জ গ্রহণে পুরোপুরি তৈরি আছে আমাদের দল। বাংলাদেশ দলের মূল আকর্ষণ হয়ে আছেন শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী। র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে 59 ধাপ পিছিয়ে থাকলেও তার অন্তর্ভুক্তিতে দলে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত কোচ অধিনায়কের। এছাড়া বাকি ফুটবলাররাও মুখিয়ে আছেন নিজেদের সেরাটা দিতে। আমরা র্যাঙ্কিং এ চিন্তা করি না, আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে। বেস্ট স্কোয়াড সোফা অনেক স্ট্রং, আর হামসা তো আসছে। আশা করছি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দেখতে পাবো আমরা। ভারতকে কঠিন পরীক্ষায় ফেলার লক্ষ্য আমাদের, সেই হিসেবে আমাদের দলটাও যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের পরিকল্পনা নিয়ে বেশ সতর্ক অবস্থানে ছিল ভারত। ক্লোজ ডোর অনুশীলনের পাশাপাশি স্টেডিয়ামের আশেপাশে ছিল নিরাপত্তার বলয়। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যে খুব একটা সহজ হচ্ছে না তা স্পষ্ট করেন ভারতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিনগান ও কোচ মানোলা মার্কেজ। আমাদের লক্ষ্য পরের রাউন্ডে কোয়ালিফাই করা, তাই এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বেশ ভালো দল, কেবল র্যাঙ্কিং এর দিকে তাকালে হবে না, জিততে হলে মাঠে সেরাটাই খেলতে হবে। শক্তির বিচারে দু দলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। নিজেদের দিনে তারা যে কোনো দলের বিরুদ্ধেই হুমকি হতে পারে। তবে এটাও সত্যি সুনীল ছেত্রীর ফিরে আসা আমাদের বেশ সহায়ক হবে। ইতিমধ্যে মালদ্বীপ ম্যাচে সেই প্রমাণ রেখেছেন সুনীল। হামজা চৌধুরীর দিকেও বাড়তি নজর থাকছে ভারতীয় দলে। ইউরোপের লিগে খেলা এমন একজন ফুটবলার কেবল বাংলাদেশ নয়, এশিয়ান ফুটবলের জন্য বেশ ইতিবাচক বলে মত মানোলা মার্কেজের। বাংলাদেশ ও ভারতের ফুটবলের মুখোমুখি লড়াইয়ে 28 বার তারা একে অপরের বিপক্ষে খেলেছে, যেখানে কিন্তু এগিয়ে আছে ভারত। অর্থাৎ 14টি জয় আছে তাদের ঝুলিতে, অপরপক্ষে বাংলাদেশের ঝুলিতে জয় আছে মাত্র 4টি, আর 10টি ম্যাচ হয়েছে ড্র। তবে সব ছাপিয়ে নিজেদের সেরাটা দিয়ে এফসি এশিয়ান কাপের শুরুটা রাঙিয়ে আনতে চায় দু দল। নাসির শুভ, যমুনা স্পোর্টস, শিলং, ভারত।